আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আজকে মূলত ইউকে স্কুলে আরেকটি ঈদের দিন মনে হচ্ছে। মূলত অনেক দিন পর ইউকে স্কুল আজকে খুলেছে। আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন সাজে সেজে এসেছেন। আমরা আপনাদের সাথে সেই ঈদের আনন্দ মূলত ভাগাভাগি করে নিতে চাই। আপনারা এদিক যদি দেখেন যে আমাদের অভিভাবকদের পদাচরণে মূলত আমাদের ক্যাম্পাস মুখরিত হয়েছে এবং আমাদের প্রিয় শিক্ষার্থীরাও আমাদের ক্লাসে আছে। আমি প্রথমে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ক্লাস 1 থেকে 6 পর্যন্ত। মানে এখনো খুঁজি শৈশবের সেই স্মৃতি, ঈদ মানে এখনো খুঁজি শৈশবের সেই স্মৃতি। চাঁদ রাতে আনন্দে মহাকে খুশিতে গে ঈদ মোবারক। তোমরা কেমন আছো? গে ওঠা প্রিয় সেই গীতি, হোমন রমজানের। এই যে এতদিন পরে তুমি স্কুলে এসেছো বন্ধের পর, তোমার কেমন লাগছে? আমার কাছে অনেক ভালো লাগছে। কেন ভালো লাগছে? সবাই একসঙ্গে হয়েছি। জি, তুমি কোথায় ঈদ করেছো? আমি ঢাকায় ঈদ করেছি। ঢাকায় ঈদ করেছো। কত টাকা সালামি পেয়েছো? আমি 2500 টাকা। সে টাকা কোথায়, কার কাছে? আমার কাছে। সম্মানিত উপস্থিতি, আমরা আরো কিছু শিক্ষার্থীদের সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম, তোমার নাম কি? আমার নাম লালু হাসান। তুমি কোথায় ঈদ করেছো, গ্রামে না শহরে? আমি গ্রামে ঈদ করেছি। গ্রামে ঈদ আর শহরের ঈদের মধ্যে পার্থক্য কি? গ্রামে আমার কাজিনদের সাথে নানা জায়গায় ঘুরতে যেতে পারি। আসসালামু আলাইকুম, তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ নওয়াজ মাহমুদ। তুমি কোথায় ঈদ করেছো? আমি গ্রামে ঈদ করেছি। আচ্ছা, তুমি যে ঈদ সালামি পেয়েছো, এই ঈদ সালামি দিয়ে মূলত তুমি কি করতে চাও? এই সালামি দিয়ে আমি আমার বোন, আমার বাবা, আমার মাকে উপহার দিতে চাই এবং বাকি টাকা দিয়ে আমি দান করব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে উত্তম জাযা দান করুন। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। নতুন দিন স্যার, এতদিন পর শিক্ষার্থীদের কাছে পেয়ে আপনার কেমন লাগছে? অনুভূতিটা আসলে মানে এমন যে খুব মিস করছি। তো হঠাৎ করে যখন ক্লাসে আসবো আমি এক্সপেক্ট করছিলাম না যে সবাই এত তাড়াতাড়ি চলে আসবে। এসে দেখি যে সবাই সুন্দর ঈদের ড্রেস পরে তারপরে চলে এসেছে। তো ওদের সবার সাথে কোলাকুলি করলাম, দেখা করলাম, তারপরে স্কুলটা একটু একসাথে হাঁটাহাঁটি করলাম, নিচের ক্লাসগুলোয় গেলাম। তো মনে হচ্ছে যে আগের স্পন্দনটা আবার ফিরে পেয়েছি। ইউকে স্কুলের এই যে একটা ব্যতিক্রমধর্মী যে উদ্যোগ, যে ঈদের পরে ঈদ পুনর্মিলনী একটা ক্লাস হওয়া দরকার, এইটা নিয়ে আপনি কি বলতে চান? আসলে সত্য কথা এটাই যে কারণ ঈদের একটা তো শিক্ষা আছে, মরাল আছে। তো আমরা যখন স্কুল শুরু করব তো তখন দেখা যাবে যে আমরা যে ঈদটা পালন করে এসেছি সেই জিনিসটা তো আমাদের যার ভেতরে যেই অনুভূতিগুলো আছে এগুলো তো একটু শেয়ার করার প্রয়োজন। তো অন্য কোনো স্কুল বা অন্য কোনো প্রতিষ্ঠানে এই জিনিসটা হয় না। তারা সরাসরি দেখা যায় যে ইনস্টিটিউশনাল কাজে পড়ে যায়। এতে করে দেখা যায় কি যে সবার যে আনন্দের যে মুহূর্তটা যেখানে বেঁধেছিল ওইটা বন্ধ হয়ে যায়। তো আমরা নতুন করে শুরু করছি ঈদের আনন্দ দিয়ে। এতে করে দেখা যাবে যে সবাই যেখানে তাদের কর্ম উদ্দীপনাটা ছিল তার থেকে বেশি কর্ম উদ্দীপনা নিয়ে আবার শুরু করতে পারবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে স্যার। আপনারা এতদিন পর শিক্ষার্থীদের কাছে পেয়ে আপনার কেমন লাগছে? এই কথা আসলে মুখের ভাষায় বর্ণনা করা সম্ভব না। আমরা শিক্ষার্থী, শিক্ষক সবাই মিলে এমন একটা সময় পার করি যখন স্কুল খোলা থাকে, বিশেষ করে যেটা আসলে দীর্ঘ একটা মাস, প্রায় একটা মাস বন্ধ ছিল। এরপর আমরা একসাথে তাদেরকে পেয়ে আমরা খুবই খুবই আনন্দিত, আপ্লুত, এবং এই আনন্দ উদ্দীপনার মধ্য দিয়েই আমরা আমাদের শিক্ষা কার্যক্রম আরও অনেক দূর এগিয়ে নিতে চাই। অনেক অনেক ধন্যবাদ স্যার। এই যে একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ ইউকে স্কুল নিয়েছে, ইউকে স্কুলের উদ্যোগটা আপনার কেমন লেগেছে? এটা খুবই অ্যাপ্রিসিয়েবল আমি মনে করি, কারণ এই যে ঈদের পর ঈদ পুনর্মিলনী এটা সাধারণত সব জায়গায় দেখা যায় না। আমরা দেখেছি যখন ইউনিভার্সিটির রিইউনিয়ন হয়, ইউনিভার্সিটি যখন পড়াশোনা করেছি, এরপরে বড় বড় স্কুলগুলোতে রিইউনিয়ন হয়, কিন্তু সাধারণত স্কুলগুলোতে এমন দেখা যায় না। এটা হলে কি হয়, সকলের প্রতি সম্প্রীতি, ভালোবাসা, বন্ধুত্ব আরও গাঢ় হয়, মজবুত হয়, প্রগাঢ় হয়। তো এটা খুবই একটা ভালো উদ্যোগ। এই উদ্যোগ আজীবন, স্কুল যতদিন বেঁচে আছে, স্কুল যতদিন থাকবে ততদিন যেন টিকে থাকে, এই অ্যাপ্রিসিয়েবল উদ্যোগটা আমি প্রশংসা করি। যে আমাদের অভিভাবকেরা এত কষ্ট করে বাহারি রকমের খাবার রান্না করে দিয়েছেন, আপনি অভিভাবকদের উদ্দেশ্যে যদি কিছু
নিঃসন্দেহে অভিভাবক যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বলার আগেই, আমাদের নোটিশ যাওয়ার আগেই ওনারা বুঝে ফেলেছেন যে আমার বাচ্চাদেরকে, আমার যেই কলেজের টুকরা সন্তান, সে যে আজকে স্কুলে যাচ্ছে, যাওয়ার পরে যে সবাই মিলে একটা খাবার মানে ভাগাভাগি করে খাবে, ঈদের দিন যেমনটা করেছে, তো এটা খুবই ভালো, আমার কাছে ভালো লেগেছে এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের প্রিয় অভিভাবকরা অনেক অনেক সাপোর্টিভ আমাদের স্কুলের জন্য, এবং তাদের বাচ্চারা যাতে অনেক বড় হতে পারে, কোলাবোরেটিভ হতে পারে, সোশ্যাল হতে পারে, এর জন্য সর্বাত্মক সহযোগিতা আমাদের জন্য তারা করে যাচ্ছেন। এর জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকেও, ইউকে স্কুলের পক্ষ থেকে মোবারকবাদ। ঈদ মানে এখনো খুঁজি। আমরা ক্লাস 2 গোলাপ বয় সেকশনে অলরেডি যাচ্ছি। আমরা দেখতে চাই যে ওরা আমাদের জন্য কি আয়োজন রেখেছে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। তোমরা কেমন আছো? রোজার শেষ ওমর রমজানে রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে ঈদ মোবারক। আসমানি তাকিদ, ও রমজানের ওই রোজা। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, দুই ইচ্ছার মিলনে ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও দুই ইচ্ছার মিলনে ভালো আছি। তুমি কোথায় ঈদ করেছো, গ্রামে না শহরে? গ্রামে। গ্রামে ঈদ করতে কেমন লাগে? ভালো। তোমার নাম কি? আব্দুল্লাহ মোহাম্মদ নুহিন। তুমি কত টাকা সালামি পেয়েছো? 1100। 1100। এত সুন্দর পাঞ্জাবি তোমাকে কে কিনে দিয়েছেন? আমার ফুপি। তোমার ফুপি। তুমি ফুপিকে কি দিয়েছো? কিছু না, মিষ্টি একটা হাসি দিয়েছো, তাই না? আপনারা দেখতে পেরেছেন ওরা গ্রামে খুবই আনন্দের মধ্য দিয়ে ঈদ করেছে। এখনো ঈদের আনন্দ বছর বছর ফিরে আসে। আমাদের তৌকির আহমেদ স্যার, স্যার এতদিন পর আপনার ছোট্ট সোনামণিদের কাছে পেয়ে কেমন লাগছে? নিঃসন্দেহে অনেক ভালো লাগছে, কারণ দীর্ঘদিন তাদের সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ হয়নি, কথাবার্তা হয়নি। আসলে প্রতিদিনই তাদের কথা মনে পড়তো। এই লম্বা ছুটির পরে তাদেরকে অনেক মিস করেছি। আর ঈদের আয়োজনে তাদেরকে কাছে পেলে অনেক ভালো হতো, যেহেতু কাছে পায়নি। আজকের এই আয়োজনের মাধ্যমে সে অপূর্ণতা যেন পূর্ণতা পেল। অনেক অনেক ধন্যবাদ। চাঁদ রাতে আনন্দে মহা কি খুশিতে ঈদ মোবারক, ঈদ মোবারক। হোমন রমজানের ওই রোজার আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শিক্ষার্থীরা বাহারি পোশাক পরে তারা মূলত এসেছে তাদের ঈদ পরবর্তী যে আমাদের স্কুলের ক্লাসটাকে মূলত ওরা আরও আনন্দদায়ক করতেই মূলত ওরা আজকে ঈদের পোশাক পরে এসেছে। আমরা কিছু শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম, তোমার নাম কি? আমার নাম আহরার রহমান রিহান। রিহান, তুমি কোথায় ঈদ করেছো, গ্রামে না শহরে? শহরে। তুমি কত টাকা সালামি পেয়েছো? 5000 মতন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি কোথায় ঈদ করেছো? গ্রামে। এত সুন্দর পাঞ্জাবি তোমাকে কে কিনে দিয়েছেন? বাবা। আজকে তুমি তোমার বন্ধুদের জন্য কি নিয়ে এসেছো? আমি নিজে এসেছি। মাশাআল্লাহ। শিশু চাঁদে খুঁজে পাই নবজাতকের মিল, তবু অনন্ত আকাশ বয়ে বেড়ানো জীবনের নীল সত্য। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা দুই ইচ্ছার মিলনে ভালো আছি। এই যে এতদিন পর প্রিয় শিক্ষার্থীদের পেয়ে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমি খুব উচ্ছ্বাসিত, উদ্ভাসিত। আমি তাদেরকে পেয়ে অনেকদিন পরে তাদের সাথে পাচ্ছি, আনন্দ করছি, এটাই আমাদের খুব ভালো। এখনো খুঁজি শৈশবের সেই স্মৃতি, ঈদ মানে এখনো খুঁজি শৈশবের সেই স্মৃতি, চাঁদ রাতে আনন্দে মহা কি খুশি। তোমার নাম কি? আমার নাম ফাইয়াজ বিন আজিম। তুমি কোথায় ঈদ করেছো? আমি আমার দাদুর বাড়িতে ঈদ করেছি। গ্রামে ঈদ করতে কেমন লেগেছে? খুব ভালো।
এতদিন পর স্কুল খোলা, বন্ধুদেরকে কাছে পেয়ে তোমার কেমন লেগেছে? খুব খুব ভালো। খুব ভালো। আজকে তুমি বন্ধুদের জন্য কি খাবার এনেছো? শ্যামাই। শ্যামাই এনেছো। আসসালামু আলাইকুম, তোমার নাম কি? আমার নাম ফারিকা নানান। আনান, তুমি কোথায় ঈদ করেছো? আমার চাচুর বাসায়। চাচুর বাসায়। তুমি এবার কত টাকা সালামি পেয়েছো? মোট 1000। মোট 1000। এ টাকা কার কাছে রেখেছো, তোমার কাছে না তোমার আম্মুর কাছে? মার কাছে, মা আমাকে পরে দিবে। মা তোমাকে পড়ে দেবে। আচ্ছা, আমাদের এই যে সকল শিক্ষার্থীরা সালামি পেয়ে মূলত মায়ের ব্যাংকে জমা করে দেয়, এটা আমরা বলতে পারি যে ঈদের সালামি মায়ের আয়ের উৎস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এত সুন্দর পাঞ্জাবি তোমাকে কে কিনে দিয়েছেন? গিফট পেয়েছি। কে গিফট দিয়েছেন? বাবার স্যার। বাবার স্যার। তোমার আম্মু আব্বু কিছু কিনে দেননি? ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশি। আমরা আরেকটা শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এত সুন্দর পাঞ্জাবি আপনাকে কে কিনে দিয়েছেন? বাবা কিনে দিয়েছে। বাবা কিনে দিয়েছেন। আচ্ছা, আপনি এবার কত টাকা সালামি পেয়েছেন? 800 টাকা। 800 টাকা। 800 টাকা সালামি দিয়ে আপনি কি করেছেন? ব্যাংকে ভরে রেখেছি। আপনার ছোট ভাইকে সালামি দিয়েছেন? আমি দিইনি, ফুপি দিয়েছে। ফুপি দিয়েছে। আমরা জানি এবার ঈদে আপনার একটা গান রিলিজ হয়েছে, আপনি কি গানটা আমাদের শোনাবেন? জি জি। আজকে খুশি ঘরে ঘরে, নেই তো অভিমান, বিবেত ভুলে প্রাণে প্রাণে মিলেছে পাশান। আজকে খুশি ঘরে ঘরে, নেই তো অভিমান, বিবেত ভুলে প্রাণে প্রাণে মিলেছে পাশান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এতদিন পর আপনার সোনামণিদের কাছে পেয়ে আপনার কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, অনেক দিন পর তাদের সাথে দেখা হয়ে সবচেয়ে আনন্দ পেয়েছি যে তাদের অনেকেরই ঈদ কেটেছে গ্রামে, এবং গ্রামের সম্পর্কে তাদের যে মন্তব্য সেটি আমার খুব ভালো লেগেছে, যেহেতু আমরাও গ্রামে বড় হয়েছি। এছাড়াও তাদের যে স্কুলের প্রতি যে তাদের টান সেটি আমি দেখতে পেয়েছি। আজকে আসার পরেও তারা স্কুলে এসে বন্ধুদের সাথে বেশি সময় কাটাচ্ছিল, এবং দেখতেছি যে তারা খুবই গল্পে মেতেছিল একজন আরেকজনের সাথে। এরপরেও খাবার নিয়ে এসেছে, তারপর একজন আরেকজনকে বলতেছে তাদের যে খাবার পরিবেশনের বিষয় সব কিছু। এছাড়াও তাদের প্রত্যেকের যে প্রতিভাগুলো ছিল, আমি আসার পরে তারা প্রত্যেকে কীভাবে ঈদ কাটিয়েছে এবং তাদের পরিবারের সাথে সময়টা কেমন ছিল। তারা ক্লাস 1-এর হয়েও আমার কাছে সব কিছু ভিডিও করা আছে। তাদের যে কথা বলার ধরন ছিল, তাদের যে প্রকাশভঙ্গি ছিল, এগুলো আসলে মুগ্ধকর ছিল। আমি তাদের অ্যাডমিন শিক্ষক হিসাবে তাদেরকে নিয়ে গর্বিত, এবং আমি আশাবাদী ইনশাল্লাহ ভবিষ্যতে তারা আরও অনেক ভালো করবে। অনেক অনেক ধন্যবাদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির